সোমবার তারকেশ্বরে মহাদেব এক্সপ্রেস নামে এসবিএসটিসির 5টি নতুন সরকারি বাস পরিষেবা উদ্বোধন করলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। জানা গিয়েছে, নতুন বাসগুলি তারকেশ্বর থেকে বাঁকুড়া, দীঘা, খড়গপুর, বর্ধমান ও কলকাতা রুটে চলাচল করবে। উল্লেখ্য, এতদিন তারকেশ্বর থেকে নিয়মিত সরকারি বাস পরিষেবা ছিল না, ফলে এই পরিষেবা চালু হওয়ায় বিশেষ করে মহিলা যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়েছে। বিধায়ক সন্তু পান বলেন, মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করতে পেরেছি। আগামী দিনে আরও সরকারি বাস পরিষেবা চালু করা হবে। এছাড়াও আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে ভক্তদের সুবিধার্থে কলকাতা থেকে তারকেশ্বর রুটে অতিরিক্ত 40টি বাস চালানোর ব্যবস্থাও করা হয়েছে বলে জানান। প্রথমেই জানাই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ এবং আমাদের পরিবহন দপ্তর আর পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের খুবই মেয়েদের বেশিরভাগই খুব অসুবিধা হয় বাসে। সেই কারণে যেহেতু আমাদের বাসটা মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছে, ওই কারণে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এমনি যাওয়ার প্ল্যান করছিলেন নাকি? হ্যাঁ, দীঘা সামনেই আমাদের দীঘা আছে, মেয়েরা সবাই মিলে একটু আনন্দ করতে চায়, তো ভালোই হলো। আমরা আনন্দ করবো এবার, বিনা ফ্রিতে দীঘা যাওয়ার জন্য এবার একদম তৈরি আছি। আমরা দীঘা সবাই মিলে বেরিয়ে যাব। সব মহিলাদের জন্য ভাবা, মানে এইটুকুন যে আমরা আমাদের কাছে তেমন টাকা পয়সা থাকে না, যে ফ্রিতে আমরা যেতে পারবো, বা ফ্রিতে আমরা যে মেয়েদের জন্য এত কিছু ফ্রি ভাবা, এটার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে আর আমাদের এমএলএকে সন্তু পান মহাশয়কে খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার নাম নিভা সরকার। প্রথমেই জানাবো তারকেশ্বরের যিনি বিধায়ক রয়েছেন সন্তু পান মহাশয়কে অনেক অনেক অভিনন্দন। তার সাথে জানাবো আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দুদা, ওনাকেও অনেক অভিনন্দন। আর যিনি আমাদের পরিবহন মন্ত্রী আছেন অর্জুন সিং, দাদাকেও জানাই অনেক অনেক অভিনন্দন। আজ পর্যন্ত 34 বছর লালের সরকার কোনোদিনও বাস করেননি মহিলাদের জন্য। 15 বছর তৃণমূলের সরকার কোনোদিনও মহিলাদের জন্য সুরক্ষা, তো বাস তো দূরের কথা, কোনো কিছুই করেনি। তো আমাদের যিনি বিধায়ক, তিনি কথা দিয়েছেন, কথা রেখেছেন। হাতের 5টা আঙুল 5 নম্বর বোতাম বলেছিলেন দাদা, 5টি বাস করেছেন। আগামী দিন দাদা বলেছেন এসি বাস করবেন। দাদা যেটা কথা দেয় কথা রাখে। তো আমরা সবাই চাই যে গ্রামবাসী বা রাজ্যের মানুষ উন্নতি, মহিলারা উন্নতি হোক, আরও ডেভেলপমেন্ট হোক, এটা চাই। মহিলারা সুরক্ষা পাক। আজ বাস দিয়েছে, আরও কিছু আছে, যেমন আমাদের সরকার মাত্র 2 মাস এসছে। 2 মাসে অন্নপূর্ণা যোজনা, যেটা হচ্ছে দিদি 11 সালে এসে 21 সালে দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার, কিন্তু আমাদের সরকার তো গত 2 মাসে এসে 2 মাসেতেই অন্নপূর্ণা যোজনা দিয়েছে। এই যে বাস আজকে উদ্বোধন হলো, কোথাও যাওয়ার ইচ্ছা হচ্ছে? হ্যাঁ, বাঁকুড়া প্ল্যানিং করেছেন? হ্যাঁ, বাঁকুড়া যাওয়ার ইচ্ছা হচ্ছে। তো একটাই, দাদাকে আমাদের বিধায়ককে বিশেষভাবে অভিনন্দন জানাই, এটাই যে দাদা কথা দিয়ে কথা রাখে। কোন কোন জায়গায় যাচ্ছে বাসগুলো? বাস যাচ্ছে আপনার কলকাতা যাচ্ছে, দীঘা যাচ্ছে, খড়গপুর যাচ্ছেন, বাঁকুড়া যাচ্ছেন, এইসব জায়গায়। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম চৈতালি পাল, তারকেশ্বর টাউনের সাধারণ কর্মী। অনেক ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, আমাদের তারকেশ্বর বিধায়ক সন্তু পানকে অনেক ধন্যবাদ। আমরা দীঘা যেতে পারিনি, মহিলাদের জন্য এই এত সুবিধা, ফ্রিতে বাস করে দিয়েছে, এতে আমাদের অনেক অনেক সুবিধা হয়েছে, এতে অনেক অনেক ধন্যবাদ। কি বলবেন, এই যে দীর্ঘদিনের একটা দাবি ছিল বলা যেতে পারে? হ্যাঁ, যে আমরা এতদিন দীঘা যেতে পারিনি, এই যে মেয়েদের জন্য এত সুবিধা করে দিল, মেয়েরা যে সুবিধাতে যেতে পারবে, এতে অনেক ধন্যবাদ। কি নাম আপনার? মুনমুন দাস। মহাদেব তারকনাথের চরণে সেবা লাগে। মহাদেব এক্সপ্রেস কেন নাম দেওয়া হয়েছে? কারণ এই মাটিটা দেবাদিদেব মহাদেবের মাটি। আর ইভিএম এর 5 নম্বর বোতামে কি ছিল আপনারা জানেন। কথা দিয়েছিলাম, কথা রেখেছি। 5টা বাস গুনে দেখুন। ইভিএম এর 5টা আঙুল, হাতের 5টা আঙুল, 5টা বাস দিয়ে শুরু করেছি। ভবিষ্যতে বাড়বে। এবং আমি অনুরোধও করেছি, এখান থেকে প্রচুর মানুষ পুরী যান, সপ্তাহে একবার করে হলেও সরকারি সুবিধায় এসি কোচে পুরী যেতে পারে, আগে থেকে নাম নিয়ে। এবং উত্তরবঙ্গের বাসা শুরু করার চেষ্টা করছি, যাতে সাধারণ মানুষ তারকেশ্বর থেকে গোটা রাজ্যে যেতে পারে। আমরা ট্রেনের সুবিধা পাই, বাসের সুবিধাও আমরা যাতে পাই, এবং ভালো কোচ যাতে পাই। 2 মাস বয়স এই সরকারটা, 2 মাসে আমাদের কাছে যেটুকু ছিল সেটুকু দিয়ে আমরা শুরু করেছি। ভবিষ্যতে আরো
ভালোভাবে শুরু করব। আমি এতদিন অপেক্ষা করছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে নতুন ভালো কোচ এসে যাবে, কিন্তু সেটা আরেকটু সময় লাগছে। আমরা এটা দিয়ে শুরু করলাম, ভালো বাস যাতে আমরা পরিষেবা দিতে পারি। কিন্তু আপনাদের কথা দিতে হবে, হ্যালো, যারা এখানে বেসরকারি বাস চালান, সরকারি চল, কোনো অসুবিধা নেই, সরকারি বাসও যাতে স্বাভাবিকভাবে চলে সেই দায়িত্ব আমাদের নিতে হবে। সরকার বেসরকার এই প্রভেদ এই ভেদ রাখবেন না, এটা মানুষের সরকার, যারা ব্যবসা করছেন তারাও মানুষ, সবাই মিলে মিশে প্রত্যেকের পেট যাতে চলে, সবার যাতে সুবিধা পায়, এটা কিন্তু আমাদের দেখতে হবে। কাউকে মেরে, কারোর পেটে লাথি মেরে চলার নীতি আমার নয়। আপনারা জানেন যে এই দুটো মাসে এই তারকেশ্বর, এক, পশ্চিমবঙ্গ দিবস এসেছে, দুই, আগামীকাল আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সহ কার্তিক মহারাজ সহ প্রত্যেকেই। সন্ত সম্মেলন হচ্ছে তারকেশ্বরে, প্রত্যেকে আগামীকাল দুপুর 2টোর মধ্যে প্রধানমন্ত্রী যে এসেছিলেন যে মাঠে, সেই মাঠে অবশ্যই আসবেন। মহাদেব এক্সপ্রেস কেন নাম দেওয়া হয়েছে আপনাদের ব্যাখ্যা করেছি। কোন কোন রুটে বাস চলবে আপনারা প্রত্যেকেই জানেন। বাঁকুড়া থেকে তারকেশ্বর, দীঘা থেকে তারকেশ্বর, খড়গপুর থেকে তারকেশ্বর, বর্ধমান থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে কলকাতা, 5 রুটে বাস আমরা শুরু করলাম। আমরা এখান থেকে শুরু করলাম, কিন্তু আমরা অনেক দূর যাব। যাবো তো সবাই মিলে সহযোগিতা করবো তো, যাতে কোন রকম বিভেদ প্রভেদ না তৈরি হয়, সেটা দেখার দায়িত্ব আপনাদের। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।